সেই ছবি আপনারা দেখছেন, কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. सर क्या बताएंगे क्या बोलेंगे सर, ये प्रोटेस्ट के बारे में क्या बोलेंगे? এবং জ্ঞানেশ কুমার তিনি কিন্তু কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোলেন এবং তার কনভয় কিন্তু এখন বেরোচ্ছে, কিন্তু সেই কনভয় বেরোনোর সময়ও কিন্তু বিক্ষোভ জারি রয়েছে। এবং জ্ঞানেশ কুমার তিনি কিন্তু কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পর তিনি কিন্তু বেরোচ্ছেন এবং তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তার জন্য তিনি রওনা দিচ্ছেন। কিন্তু তখনও কিন্তু কালীঘাট মন্দিরের ঠিক উল্টো দিকে তার কনভয়কে ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে, যদিও পুলিশের তরফ থেকে গার্ড রেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু জ্ঞানেশ কুমার পুজো দিয়ে বেরোলেন, হাসি মুখেই বেরোলেন এবং সেই বিক্ষোভের মধ্যেই কিন্তু তার কনভয় শুরু হলো। তিনি কিন্তু রওনা দিচ্ছেন নিউ টাউনের হোটেলের দিকে, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে বারবার আমরা দেখছি দফায় দফায় কালকে সন্ধ্যের পর আজকেও কিন্তু এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে এবং এই বিক্ষোভের মধ্যেই কালীঘাট থেকে রওনা দিলেন প্রধান নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। একদমই সেই ছবি আমরা দেখলাম। সুমন, আমার সহকর্মী সুমন মহাপাত্র, আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন। সে পুজো দিয়ে বেরোনোর সময় তিনি মিডিয়া অ্যাড্রেস করলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাদেরকে উইশ করলেন এক প্রকার, কিন্তু সেই অর্থে খুব একটা কিছু বললেন না এই মুহূর্তে জ্ঞানেশ কুমার। বিক্ষোভ তাকে গতকালের পর আজকেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আমার সহকর্মী সুমন মহাপাত্রের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তরও এক প্রকার তিনি এড়িয়েই গেলেন। তিনি কোনো রকম আজকে এই সমস্ত প্রশ্নের কোনো রকম উত্তর তিনি দিলেন না, শুধুমাত্র সাংবাদিকদের সামনে এসে তিনি যেটাকে বলে মিডিয়া অ্যাড্রেস করা, সেটুকু করে একটু উইশ করে তিনি চলে গেলেন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন। গতকালই আপনাদের আমরা জানিয়েছিলাম যে যখন ফুল বেঞ্চ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় আসে, জ্ঞানেশ কুমারের কর্মসূচির আজ দিনভর নানা বৈঠক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু তার আগে দিন শুরু হবে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। এই খবর সবার আগে TV9 বাংলা ব্রেক করে, সবার আগে সেই খবর আমরাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আজ সকালেই দিন শুরু করবেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতোই আজ কিছুক্ষণ আগে কালীঘাট মন্দিরে সাত সকালেই পুজো সারলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তার বেশ কিছু বৈঠক রয়েছে। নির্বাচন কমিশনের ফুল টিম এই মুহূর্তে শহর কলকাতায়। কবে ভোট হবে, কত দফায় ভোট হবে, নানাবিধ বিষয় নিয়ে, কোন সময় ভোট হওয়ার সম্ভাবনা, যাবতীয় বিষয়গুলো এবং SIR পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচন কবে, কোথায়, কিভাবে, কত দফায় সেই ভোট করা যায়, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। কিছু বক্তব্য ব্যাক টু ব্যাক আসছে, আমরা শোনাবো আপনাদের। কেন বিক্ষোভ কেন? এই SIR-এ 172 জনের যে মৃত্যু, সেখানে মৃত্যু মিছিল করার পরে রক্তহলি খেলে এখানে বাংলায় আবার ফের নতুন করে রক্তহলি খেলানোর যে ষড়যন্ত্র চলছে, তার বিরোধিতা করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকের পরিবারের কেউ না কেউ, কারুর বাবা, কারুর মা, কারুর বোন, কারুর ভাই, কেউ না কেউ মারা গেছে। আপনারা কি কোনো দলের সমর্থন করেন? না, আমার বাবা মারা গেছে, আমি নিজে এসেছি। আমার নিজের বাবা মারা গেছে, তার কারণে আমি এখানে এসেছি। আমি জানাতে এসেছি, আমার দুঃখটা জানাতে এসেছি। আমার বাবা মারা গেছে, আজকে আমি অসহায় হয়ে গেছি আপনার ভুলের কারণে। আপনার এই বর্বরতা, অসভ্যতা, নির্লজ্জতার মতন একটা পার্টি সুবিধা করার জন্য আপনি যে কাজটা করছেন, তার বিরোধিতা করার জন্য এসে। আমি কোনো পার্টির জন্য আসিনি। আমার নিজের বাবা মারা গেছে, আমাদের এখন সংসারটা চলবে কি করে? এই জন্য কিন্তু কালীঘাট মন্দির চত্বরে বিক্ষোভ চলছে। জ্ঞানেশ কুমার বেরিয়ে যাওয়ার পরেও সেই বিক্ষোভ সংগঠিত হচ্ছে এবং বারবার আমরা দেখছি দফায় দফায় এই বিক্ষোভ। এবং এই মুহূর্তে কালীঘাট মন্দির চত্বরে সেই বিক্ষোভ চলছে। জ্ঞানেশ কুমার যে রাস্তা দিয়ে এসছেন, সেখানে হাজরা মোড়েও তাকে কিন্তু প্ল্যাকার্ড দেখানো হয়েছে। তারা বলছেন তারা প্রত্যেকেই সাধারণ মানুষ এবং SIR প্রসেসের জন্যই তাদের এই বিক্ষোভ। আমার সহকর্মী সুমন মহাপাত্র সেই সময়কার ছবি দেখাচ্ছিলেন আপনাদের, যে সময় বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ দেখিয়েছেন, কারা কারা বিক্ষোভ দেখাতে এসছেন, তারা কি বলছেন শোনালাম। আজ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর জ্ঞানেশ কুমার কি বলেছেন আমি PCR-কে বলবো। PCR যদি একবার শোনানো সম্ভব হয়। আচ্ছা, এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা আমরা দেখবো। এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা একবার দেখবো।
বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, ব্যাক টু ব্যাক দুটো ছবি দেখাচ্ছি। একদিকে কালীঘাটে জ্ঞানেশ কুমার যখন যাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে হাজরায় বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দুটো আলাদা আলাদা উইন্ডো, আমরা বলি আলাদা আলাদা দুটো ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি। গতকালের পর আজও কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আজ কালীঘাট মন্দিরে তিনি যখন পুজো দিতে যাচ্ছিলেন সেই সময় তার দিকে ধেয়ে আসে বিক্ষোভের স্লোগান। অন্যদিকে হাজরায় যে সময় বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এই মুহূর্তে এসেছেন রাজ্যে। এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। প্রতিবাদ বেশ কয়েকজনের গতকালের প্রতিবাদের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। কালো পতাকা নিয়ে জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দেয় কেউ বা কারা, গো ব্যাক স্লোগান দেয়। নিউ টাউনে হোটেলের বাইরে গো ব্যাক লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হলদিরাম এবং কৈখালি মোড়ে বিক্ষোভ দেখায় বামেরাও বিক্ষোভ দেখায়। গতকালের ছবি দেখিয়েছি আপনাদের এই মুহূর্তে, গতকাল এবং আজকের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। গতকাল জ্ঞানেশ কুমারকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয় সেই সময়কার ছবি, আর আজ সেই সময়কার আজকে যখন কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন সেই সময়ও তার দিকে ধেয়ে আসে বিক্ষোভের স্লোগান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি ব্যাক টু ব্যাক পাশাপাশি। কিছুক্ষণ আগে আপনাদের যেটা বলছিলাম, জ্ঞানেশ কুমার পুজো দেওয়ার পর সাংবাদিকদের সামনে এসে কি বলেছেন, আমি পিসিআরকে বলবো একবার সেটা শোনাতে। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুমন, কিছুক্ষণ আগে কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন, তার আগেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কথা বলছি। আজ কিন্তু তার শিডিউলের শুরুটাই ছিল কালীঘাট মন্দিরে পুজো দিয়ে, আমরা সবার আগে সে খবর ব্রেক করি। কিন্তু আজ বিশেষ কিছু তিনি সাংবাদিকদের বললেন না। তুমি সেখানে ছিলে, পরিবেশটা কিরকম ছিল? যারা সেখানে এসেছিলেন, যারা স্লোগান তুললেন গো ব্যাক, তারা কি বলছেন, তারা কারা? সুমন, আমার কথা শোনা যাচ্ছে? সুমন, আমার কথা শুনতে পারলে একটু রেসপন্ড করো প্লিজ। একেবারে শুভজিৎ, তোমার কথা শুনতে পেয়েছি। যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু মূলত দাবি করছেন যে তারা সাধারণ মানুষ এবং তারা এসআইআর এ অ্যাফেক্টেড হয়েছেন। তাদের হাতে লেখা গো ব্যাক জ্ঞানেশ কুমার, মার্ডার অফ ডেমোক্রেসি, এভাবেই কিন্তু লেখা নিয়ে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে এসেছেন। আমি কয়েকটা বিক্ষোভ কেন দেখাচ্ছেন, বিক্ষোভ কেন দেখাচ্ছেন, কি দাবি? অবশ্যই এতগুলো বিএলও দূর থেকে এসছে, তারা মারা গেছেন, তাদের ফ্যামিলি চলবে কি করে? রাতারাতি ডকুমেন্টস আপলোড করতে বলছে, এটা কি সম্ভব? সময় দিতে হয়। এত লোকের মৃত্যুর জন্য দায়ী তো জ্ঞানেশ কুমার। উনি একটা বড় পদে বসে রয়েছেন, সংবিধানকে আমরা সম্মান করি, ওনাকেও সম্মান করা উচিত। এত লোক মৃত্যুবরণ করলো, আমাদের নাম ডিলিট হচ্ছে। সাধারণ নাগরিক, আমরা সাধারণ নাগরিকের প্রতিবাদী কণ্ঠ, আমরা কেউ নই, আমরা সাধারণ নাগরিক প্রতিবাদী কণ্ঠ। এবং এই জন্য কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে কালীঘাট চত্বরে, কালীঘাট মন্দির চত্বরে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ করে তারা প্রদর্শন করছেন কালো পতাকা গো ব্যাক স্লোগান। এদের বাসাতেও এসেছিলাম আমরা, এই মাইনারি আসা স্বামী মারা গেছে, সেদিন আমাদের সাহায্য। কে মারা গেছে? কেন মারা গেছেন? কবে মারা গেছেন? জানুয়ারির 9 তারিখে। এই কাগজ ফেরত এসেছিল, টেনশন করে মারা গেছে। আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে, সেখান থেকে কিন্তু মানুষজন এসেছেন এবং কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। কি হয়েছে আপনার, কি হয়েছে? আমরা মরলে তোমাদের ভালো। আপনার কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে ভোটের কার্ডটা আমাদের বাদ যাবে কেন? এত বছর ভোট। আপনি কোত্থেকে এসেছেন? আমি কালীঘাটেই থাকি। আচ্ছা, হ্যাঁ কালীঘাটে। এই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি। এরকমই প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা, এবং তারা কিন্তু বলছেন যে এসআইআর প্রসেসে তারা অ্যাফেক্টেড হয়েছেন এবং সে কারণেই তাদের বিক্ষোভ। কোনো রাজনৈতিক পরিচয় তারা নিজেদের গায়ে নিতে নারাজ। তারা বলছেন তারা সাধারণ মানুষ এবং সেজন্যই কালীঘাট মন্দির চত্বরে এখনও কিন্তু বিক্ষোভ চলছে জ্ঞানেশ কুমার চলে যাওয়ার পরেও। বেশ বেশ, তুমি সুমন ওনাদের সঙ্গে কথা বলো, তোমার কাছে আমি আবারও আসবো। এই মুহূর্তে আমি আমার অপর সহকর্মী কৌস্তবের কাছে একবার যাব। জ্ঞানেশ কুমারের কনভয় কালীঘাট মন্দির থেকে বেরিয়ে আজকে এই মুহূর্তে তার
হোটেলের দিকে এগোচ্ছে। আজকে কি কর্মসূচি আমি একটু ডিটেল জানার চেষ্টা করবো আমার সহকর্মী কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের কনভয় কোথায় আছে? তার কারণ গতকাল থেকেই এখনো পর্যন্ত সকাল পর্যন্ত তিনি যেখানেই গিয়েছেন কেউ বা কারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তুলেছেন। এই মুহূর্তে তার কনভয় কোন দিকে, কোথায় যাচ্ছেন এবং আজ কি কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের যে কনভয়, সেই কনভয় এগিয়ে চলেছে তার সেই হোটেলের দিকে, অর্থাৎ নিউ টাউনে যে হোটেলে তিনি রয়েছেন সেখানের দিকে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে কিন্তু ঠিক পার্ক সার্কাস দিয়ে এগিয়ে মা ফ্লাইওভারের পথে উঠছে তার সেই কনভয়। এবং আজকে আমরা দেখেছি যে যখনই জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান সেই সময় কিন্তু প্রথমে হাজরার মোড়ের ছবিটা আমরা দেখেছিলাম, যে সেখানে কালো প্ল্যাকার্ড হাতে যারা নিজেদের রাজনৈতিক পরিচয়কে দিতে নারাজ, তারা বলছেন যে তারা সাধারণ মানুষ এবং তারা বলেন যে বিরোধিতা করেন, অর্থাৎ এসআইআর এর বিরোধিতা করে কিন্তু তারা সেখানে কালো প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং তারা সেখানে বিক্ষোভ দেখান। এবং এরপরে কিন্তু আমরা দেখি যে কালীঘাট মন্দিরেও কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। আমরা গতকালও সেই ছবিটা দেখেছিলাম এবং আজকে কিন্তু বেশ কিছু বৈঠক রয়েছে জ্ঞানেশ কুমারের সঙ্গে বেশ রাজনৈতিক দলের, এবং একই সঙ্গে কিন্তু শুধু জ্ঞানেশ কুমার নয়, এছাড়া অন্যান্য যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারাও আছেন সেই সঙ্গে। ফলে সেদিকে যেরকম নজর রয়েছে, এর পাশাপাশি তিনি শহরে আসার পর থেকে গতকাল থেকে কিন্তু আমরা ছবিটা দেখতে পাচ্ছি দফায় দফায় বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়িয়েছে, অর্থাৎ কিনা বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। আজকে সকালেও কিন্তু সেই ছবিটা দেখা গেছে যখন তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান সেই সময় আমরা প্রথমে হাজরা মোড়ে সেই ছবিটা দেখতে পারি, যে সেখানে বিক্ষোভকারীরা কালো প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন এবং তারা এই এসআইআর এর বিরোধিতা করে তারা সেখানে কালো প্ল্যাকার্ড হাতে জমায়েত হন। এবং এরপরে কিন্তু আমরা কালীঘাট মন্দিরেও সেই ছবিটা দেখতে পারি, যে কালীঘাট মন্দিরে যখন তিনি পুজো দিতে ঢোকেন সেই সময়ও কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এই মুহূর্তে কিন্তু মা ফ্লাইওভার ধরে জ্ঞানেশ কুমারের গাড়ি এগিয়ে চলেছে। সুইট, বেশ ধন্যবাদ কৌস্তব। তুমি এই মুহূর্তে তাই মা ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছে জ্ঞানেশ কুমারের কনভয়। আমার সহকর্মী কৌস্তব সেটাই জানাচ্ছিলেন। এবং এখন আপাতত গন্তব্য তিনি নিউ টাউনে যে হোটেলে রয়েছেন সেই হোটেলে। তারপর আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আপনারা জানেন আজকে যে সমস্ত বৈঠকগুলো রয়েছে সেই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের বৈঠকের নির্দেশ থেকে হয়তো এই ওয়ানলাইনার করা যেতে পারে যে কবে, কিভাবে, কত দফায়, কোন কোন পদ্ধতিগত অবলম্বন থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে। সেই যাবতীয় সমাধান সূত্রগুলো হয়তো আজকে বৈঠকগুলো থেকে উঠে আসতে পারে, এখনো পর্যন্ত সেই আশা।